নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ হলো 11ই আগস্ট, সোমবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে। যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয় তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন আবহাওয়ার পূর্বাভাসগুলিকে সবার আগে পেতে হলে। প্রিয় দর্শক, সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে গুজরাট, রাজস্থানের দিক থেকে অপেক্ষাকৃত শুকনো চরিত্রের হাওয়া সেটা কিন্তু লাগাতার এগিয়ে চলেছে মধ্য ভারতের বিভিন্ন এলাকা হয়ে উত্তর ভারত এবং তৎসংলগ্ন পূর্ব ভারতের দিকে। আরব সাগরের আর্দ্রতার একটা বড় অংশ সেটা নেমে যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো হয়ে বঙ্গোপসাগরের দিকে। এই মুহূর্তে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে অনেক ভালো মেজাজ চোখে পড়ছে, যদিও রোদের দাপট সেই সাথে পাল্লা দিয়ে গরমের দাপট বেড়েছে। পূর্বাভাস যদিও সেরকমই ছিল যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, ওড়িশা, ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। তো সেই মতোই দীর্ঘ মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং অতি বৃষ্টি দেওয়ার পর দক্ষিণবঙ্গের প্রায় বন্যা কবলিত কিছু এলাকার বাসিন্দাদের স্বস্তি দিয়ে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু কমেছে। মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তরের দিকে উঠে গেছে এবং বায়ু প্রবাহের যে পরিস্থিতি সেখানে কিন্তু স্পষ্টতই নজরে আসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তর ভারতের রাজ্যগুলো হয়ে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বিহারের রাজধানী পাটনা এবং তৎসংলগ্ন এলাকা হয়ে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো এবং তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার প্রভাবে কিন্তু এই মুহূর্তে এই এলাকাগুলো অর্থাৎ হিমালয়ের পাদদেশ বরাবর জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়েছে। এদিকে পশ্চিম ভারতের দিক থেকে যে হাওয়া আসছে তার সাথে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা ঝাড়খণ্ড এবং কখনো কখনো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গার উপরে মুখোমুখি হচ্ছে। তবে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা ঢোকার পরিমাণ এই মুহূর্তে বেশিরভাগটাই চলে যাচ্ছে পাহাড়ের দিকে, কারণ মৌসুমী অক্ষরেখা সেখানে রয়েছে। তো যেহেতু এখানে আর্দ্রতা কোনোভাবেই দাঁড়াচ্ছে না, তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গ, দক্ষিণের বিভিন্ন জায়গা, দক্ষিণ বাংলাদেশ এই এলাকাগুলো দিকে কিন্তু অ্যাক্টিভিটি অনেকটাই কমে এসেছে। অর্থাৎ কোন রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের প্রভাব কিন্তু ত্রিপুরা, দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের জায়গাগুলোর জন্য নেই বললেই চলে। প্রিয় দর্শক, যেহেতু কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই তাই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে ওড়িশা এবং বাংলাদেশ, ত্রিপুরার দক্ষিণাঞ্চলে বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমতে দেখা যাবে। ইতিমধ্যে যদিও বিগত 2 দিনে বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে দক্ষিণের এলাকাগুলোতে। আজ 11ই আগস্ট, সোমবারেও কিন্তু এই একই পরিস্থিতি থাকবে। তবে তা সত্ত্বেও আজকে ওড়িশার দক্ষিণাঞ্চলের এবং পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও খানিকটা স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নজরে আসতে পারে। উপকূলবর্তী ওড়িশার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে ওড়িশার বেশিরভাগ জায়গাতে কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসতে পারে, কারণ দুই বিপরীতধর্মী হাওয়া কিন্তু এই জায়গাগুলোতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ডেও কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত কমে এসেছে, বা বলা বাহুল্য আগামী 24 ঘন্টাতেও উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে ধানবাদ, রাঁচি, দেওঘর, দুমকা, গিরিডি, হাজারিবাগ এই এলাকাগুলোর কোথাও কোথাও স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতেই পারে। সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। বিহারের উত্তরাঞ্চলের জায়গাগুলোর দিকে মৌসুমী অক্ষরেখার প্রভাব যথেষ্টই পড়ছে, তাই উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিহারের এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু আধটু ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সেটা রুল আউট করা যাচ্ছে না। দক্ষিণ বিহারে ড্রাই বা শুকনো আবহাওয়া বেশিরভাগ জায়গাতে থাকতে পারে, দুটো একটা জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। তবে সিকিমের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায় রয়েছে, কারণ মৌসুমী অক্ষরেখার প্রভাব কিন্তু এখানে যথেষ্ট বেশি পড়ছে। তাই এখানকার বাসিন্দাদের সতর্ক এবং সজাগ থাকতে পরামর্শ দেব। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সবকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। দক্ষিণ দিনাজপুর জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকলেও মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উত্তরবঙ্গ লাগোয়া আসামের দিকটাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি গুয়াহাটি সহ পার্শ্ববর্তী জায়গাগুলোর দিকে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে অ্যাক্টিভিটি কোথাও কোথাও হতে পারে, সেক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা গুয়াহাটি এবং তৎসংলগ্ন জায়গাগুলোর দিকে কম বলেই মনে হচ্ছে। শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না, তবে শুধুমাত্র শিলচর শহর এবং লাগোয়া জায়গাগুলোর ক্ষেত্রে সম্ভাবনা বেশি। বাকি দক্ষিণ আসামের দিকে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির উপরই ভরসা রাখতে হবে। মেঘালয়ের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে আগামী 24 ঘন্টায়,
তবে বাংলাদেশ লাগোয়া মেঘালয় দিকটাতে খানিকটা অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, সেই সাথে সিলেট ডিভিশনে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও নজরে আসতে পারে। বাকি বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে হচ্ছে। ত্রিপুরাতে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জেলা, কলকাতা, হাওড়া, 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের একাংশ, বীরভূমের কিছু কিছু জায়গা, এখানে পরবর্তী 24 ঘন্টার মধ্যে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসলেও আসতে পারে। তবে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনাই বেশি। বাঁকুড়া জেলাতেও এই ধরনের অ্যাক্টিভিটির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, কোথাও কোথাও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। এই হলো আগামী 24 ঘন্টার সম্ভাব্য পরিস্থিতি। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাতে আরও প্রায় 3 থেকে 4 দিন হিমালয় সন্নিহিত এলাকার উপর দিয়ে কিন্তু মৌসুমী অক্ষরেখা অবস্থান করার সম্ভাবনা। ফলে উত্তর ভারতের বিভিন্ন জায়গা অর্থাৎ হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, নেপাল, সেই সাথে সিকিম, ভুটান, অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি তরাইডুয়ার্সের জেলাগুলোর সঙ্গে সঙ্গে আসাম, অরুণাচলের বিভিন্ন জায়গা, এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যারই মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে আগামী 3-4 দিনের মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। ফলে এখানকার বাসিন্দাদের কিন্তু সতর্ক এবং সজাগ থাকতে পরামর্শ দেব। পাহাড়ে ধস নামতে পারে এবং সেই সাথে হরপাবানের আশঙ্কা কিন্তু যথেষ্টই রয়েছে। অন্যদিকে এই পরিস্থিতি যখন উত্তরের দিকে থাকার সম্ভাবনা, তখন আগামী 3-4 দিনে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকেই কিন্তু স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির উপরই ভরসা রাখতে হবে, কারণ সেরকম কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এখানে নেই। শুধুমাত্র দুই বিপরীতধর্মী হাওয়া মাঝে মাঝে মুখোমুখি হলে দুপুরে বা বিকালের দিকটাতে কোথাও কোথাও খানিকটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে, যদিও আগের তুলনায় সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির অর্থই হলো যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেটা বিক্ষিপ্তভাবে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না। বৃষ্টিপাতের পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি, এই রকমেরই পরিস্থিতি আজ এবং আগামী 3-4 দিনে মোটামুটি 14ই আগস্ট পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। 14ই আগস্টের পর থেকে পরিস্থিতিতে পরিবর্তন আসবে। তবে দক্ষিণবঙ্গের মতোই পরিস্থিতি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল একটা বড় জায়গা ত্রিপুরার জন্য প্রযোজ্য, ঝাড়খণ্ডের জন্য এই একই পূর্বাভাস, বিহারের জন্য দক্ষিণাঞ্চলের জন্য এই একই পূর্বাভাস। তবে বিহারের উত্তরাঞ্চলের দিকটাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 14ই আগস্টের পর থেকে পরিস্থিতিতে পরিবর্তন আসার নেপথ্যে যে প্রধান কারণ, সেটা হলো এই সময় একটি নিম্নচাপ দানা বাঁধতে শুরু করবে বঙ্গোপসাগরে মধ্যাঞ্চল এবং লাগোয়া জায়গাগুলোর ওপরে। মৌসুমী অক্ষরেখা সেই সময় উত্তরবঙ্গ ছেড়ে বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং লাগোয়া দক্ষিণাঞ্চলের দিকে নেমে আসার সম্ভাবনা, এবং ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চলের উপরেই হওয়ার সম্ভাবনা। ধীরে ধীরে নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল এবং লাগোয়া দক্ষিণ ওড়িশা হয়ে মধ্য ভারত এবং তৎসংলগ্ন দক্ষিণ ভারত হয়ে ক্রমশ পশ্চিম ভারতের দিকে পরবর্তীতে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ওয়েদার সিস্টেমটি মোটামুটি এখানে তৈরি হওয়ার পর থেকে পশ্চিম ভারতের দিকে যেতে যেতে প্রায় 4 থেকে 5 দিন সময় নিয়ে নেবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে 14ই আগস্ট থেকে পরবর্তী 4 বা 5 দিন অর্থাৎ 19শে আগস্ট পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে মধ্য ভারত হয়ে পশ্চিম ভারতের দিকে হতে থাকবে বলেই মনে হচ্ছে। তো এর ফলে যেটা হবে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, সেই সাথে ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা, বিহারের ম্যাক্সিমাম জায়গা পরবর্তীতে 14ই আগস্টের পর থেকে উত্তরবঙ্গ তৎসংলগ্ন এলাকার দিকেও সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং আপাতত ড্রাই বা শুকনো আবহাওয়ায় কিন্তু বেশিরভাগ জায়গার জন্য প্রযোজ্য বলেই মনে হচ্ছে। অর্থাৎ শুকনো আবহাওয়া কিন্তু বেশিরভাগ জায়গাতে চলবে। তবে উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের পূর্বাভাস দিতে চাইবো যে 14ই আগস্টের পর থেকে এখানেও কিন্তু বৃষ্টিপাত কমে আসবে, কারণ সেই সময় মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে নেমে যাওয়ার সম্ভাবনা। এর পরবর্তীতে যেটা হতে পারে যে আগস্টের 20 বা 21 তারিখ হতে হতে আরেকটি সিস্টেম ফরমেশন হতে পারে মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর। সেটারও ট্র্যাক ওড়িশা হয়ে মধ্য ভারতের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। তাই পরপর দুটি নিম্নচাপের বেশিরভাগ ইম্প্যাক্ট দক্ষিণ ভারতের রাজ্যগুলো এবং ওড়িশা তৎসংলগ্ন এলাকার দিকে পড়বে বলেই মনে হচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ড এদিকটাতে সেভাবে প্রভাব পড়ার সম্ভাবনা কম। তাই আগস্টের ম্যাক্সিমাম সময় জুড়ে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম হবে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, বাংলাদেশের বেশিরভাগ জায়গা এবং লাগোয়া এলাকার দিকে, এরকমটাই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটি দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।